দেশের ব্যাংক খাত যেন এক দীর্ঘস্থায়ী ও গভীর সংকটের দিকে দ্রুত এগিয়ে চলেছে। একের পর এক ব্যাংক মূলধন ঘাটতির ফাঁদে পড়ছে, আর সেই ঘাটতির অঙ্ক দিনকে দিন শুধু বাড়ছে না, নিয়ে যাচ্ছে ভয়াবহ রূপে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি মিলিয়ে মোট 23টি ব্যাংক বর্তমানে মূলধন ঘাটতির মধ্যে রয়েছে। এদের সম্মিলিত ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 1,11,289 কোটি 14 লাখ টাকা। এই অবস্থার পেছনে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ঋণ বিতরণ, যার বড় একটি অংশ এখন আর ফেরত পাওয়া যাচ্ছে না। ফলে ঘাটতির বোঝা চাপছে পুরো ব্যাংকিং ব্যবস্থার কাঁধে, আর এতে আর্থিক খাতের স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে এই মূলধন ঘাটতি কেবল আর্থিক দুর্বলতার চিত্র নয়, বরং এটি দেশের ব্যাংকিং খাতের গভীর কাঠামোগত সমস্যার প্রতিচ্ছবি। দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা, দুর্বল পরিচালনা পর্ষদ, রাজনৈতিক প্রভাব এবং স্বচ্ছতা ও জবাবদিহির অভাব এই অবস্থার জন্য দায়ী। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের পর্যালোচনায় আরও দেখা গেছে, শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে মূলধন ঘাটতির মধ্যে পড়েছে একাধিক ব্যাংক। এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক। বিশ্লেষকদের মতে, সরকারের পরিবর্তনের পর এসব ব্যাংকের ভেতরের আর্থিক দুর্বলতা ও ঝুঁকিপূর্ণ ঋণের চিত্র আরও স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় অনেক ব্যাংক যেমন অনিয়ন্ত্রিত ঋণ বিতরণে জড়িত ছিল, বর্তমান বাস্তবতায় তার প্রভাবই মূলধন ঘাটতির রূপে সামনে আসছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মার্চ মাস শেষে 23টি ব্যাংকের মূলধন ঘাটতি দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতিতে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার ঘাটতির পরিমাণ 18,945 কোটি টাকা। এরপরে রয়েছে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ব্যাংক, তাদের ঘাটতি 17,492 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ঘাটতি 12,768 কোটি টাকা। এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরেক প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 7,790 কোটি, ন্যাশনাল ব্যাংকের 6,938 কোটি 70 লাখ টাকা। এস আলমের দখলে থাকা ইসলামী ব্যাংকের ঘাটতি 6,454 কোটি 32 লাখ টাকা। এছাড়া রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ঘাটতি 5,822 কোটি, পদ্মা ব্যাংকের 5,170 কোটি 70 লাখ, রূপালী ব্যাংকের 4,470 কোটি। এস আলমের দখলে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংকের 3,980 কোটি 61 লাখ, এবি ব্যাংকের 3,693 কোটি এবং বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি 3,506 কোটি টাকা। তালিকায় আরও আছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংকের মূলধন ঘাটতি 2,698 কোটি টাকা। বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের 2,510 কোটি 69 লাখ। এস আলমের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের 1,979 কোটি 81 লাখ, বাংলাদেশ কমার্স ব্যাংকের 1,782 কোটি, আইসিবি ইসলামী ব্যাংকের 1,498 কোটি, প্রিমিয়ার ব্যাংকের 1,171 কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 954 কোটি, এক্সিম ব্যাংকের 521 কোটি, সিটিজেন্স ব্যাংকের 86 কোটি, সীমান্ত ব্যাংকের 26 কোটি এবং বিদেশি হাবিব ব্যাংকের মূলধন ঘাটতি 36 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান মূলধন ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তিনি বলেন, মূলধন ঘাটতির পেছনে সবচেয়ে বড় কারণ হলো খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি। তার ভাষায়, এতদিন ধরে খেলাপি ঋণ গোপন করা হতো, এখন সেই ঋণগুলোর প্রকৃত তথ্য প্রকাশ পাচ্ছে বলেই খেলাপি ঋণ বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে ব্যাংকের মূলধনের ওপর। ডক্টর হোসেন আরও বলছেন, গত সরকারের আমলে যেসব ব্যাংকে ব্যাপক লুটপাট ও অনিয়ম হয়েছে, আজ সেই ব্যাংকগুলোর অবস্থাই সবচেয়ে সংকটাপন্ন। এই অব্যবস্থাপনায় তাদের মূলধন ঘাটতির গভীরে ঠেলে দিচ্ছে। অর্থনীতিবিদদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও এই সংকট মোকাবেলায় সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক খুব শীঘ্রই 5টি ব্যাংক একীভূত করতে যাচ্ছে। এইসব ব্যাংক ইতোমধ্যে মূলধন ঘাটতির তালিকায় রয়েছে। শুধু তাই নয়, আরও প্রায় 11টি ব্যাংকের আর্থিক ব্যবস্থা মূল্যায়ন করা হচ্ছে, যেগুলোর অবস্থাও কম বেশি একই রকম।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর কাছ থেকে তারা মূলধন ঘাটতি পূরণের একটি সুস্পষ্ট পরিকল্পনা চাইবে। এই পরিকল্পনা বাস্তবসম্মত ও কার্যকর না হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বাধ্যতামূলক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। খেলাপি ঋণ, দুর্বল ব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাবের জাল ছিন্ন করে কেবল খাতটি পুনরুদ্ধার সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, পরিস্থিতি মোকাবেলায় তারা পর্যবেক্ষণ জোরদার করছে এবং ঘাটতিপূর্ণ ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই ব্যাংকগুলো একাধিকবার সময় পেলেও ঘাটতি কাটাতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের তদারকির ঘাটতি, দুর্বল নিয়ন্ত্রণ ও শাস্তিমূলক ব্যবস্থার অভাবেও ব্যাংকগুলোর মধ্যে শৃঙ্খলা ফিরছে না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ স্থিতি দাঁড়িয়েছে 17,41,992 কোটি টাকা। এর মধ্যে খিলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,20,335 কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের 24.13%। গত ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল 3,45,765 কোটি টাকা। সেই হিসেবে 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 74,570 কোটি টাকা। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।